সিনেমা দেখে আসি, বলেনি তো? তো যখন আপনারা এসছেন নতুন, আপনাদের উদ্দেশ্য নিয়ে বলি যে তিনটে জিনিস আমরা এখানে আজকে বোঝাবো। একটা হচ্ছে কোম্পানি প্রোফাইল, কারণ এটা একটা সুযোগ বা একটা অপরচুনিটি। আপনারা দেখতে এসছেন বা বুঝতে এসছেন, জানতে এসছেন যে একটা অপরচুনিটি, একটা সুযোগ। কারণ আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেক সুযোগ খুঁজেছি, অনেক সুযোগ পেয়েছি, অনেক সুযোগ হারিয়েছি। আর যখন সুযোগটাকে হারিয়ে ফেলেছি, এমন একটা বয়সে এসে মনে হলো তখন যদি এটা ভাবতাম, তাহলে আজকে যেটা আমরা লাইফটা পাচ্ছি এর থেকে হয়তো আর একটু বেটার পেতাম। তো অনেকগুলো সুযোগের মধ্যে আজকেরও আপনাদের সামনে একটা সুযোগ এসছে, একটা অপরচুনিটি এসছে। মিটিং এর শেষের পরে আপনার কাছে দুটো সিদ্ধান্ত থাকবে যে এই অপরচুনিটিটাকে আপনি চিনতে পারলেন না পারলেন না। যদি চিনতে পেরে থাকেন, ইয়েস আমি এরকমই একটা সুযোগ খুঁজছিলাম, রাইট, তখন আর দেরি না করে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেওয়া। কারণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত যারা নিতে পারে তারাই জীবনে কিছু করতে পেরেছে। সিদ্ধান্তটা আমাদের সঠিক সময় নেওয়া দরকার, ঠিক না? তো আজকের আমি আপনাদের এইটুকুনি বলবো, আপনার জীবন চেঞ্জের একটা অপরচুনিটি আজকে আপনারা দেখবেন, শুনবেন বা বুঝতে পারবেন। ঠিক যেরকম 18 বছর আগে আমার কাছেও এইরকম একটা সুযোগ এসেছিল, 18 ইয়ার্স আগে। তার আগে আমার নাম দেবকুমার মন্ডল, রাইট। আমি এই বিজনেসটা 18 বছর ধরে করছি। আর যে কোম্পানিটা আপনারা শুনতে এসছেন, এই কোম্পানি 22 বছর ব্যবসাটা করছে। এবং আগামী 2 তারিখে কোম্পানি 23তম জন্মদিন পালন হবে, 22 কমপ্লিট করে 23। আর আগামী জুন মাসের 30 তারিখে আমার 18 কমপ্লিট করে 19 হবে। রাইট, হ্যাঁ, সাবালক হলাম। ওকে, ম্যাম বলছে সাবালক হলাম, রাইট, থ্যাংক ইউ। তো পার্থবাবু কোম্পানির প্রোফাইল সম্বন্ধে আপনাদের বুঝিয়ে দিয়েছে ভালো করে। কোম্পানির নাম, কোম্পানির দাম, কোম্পানির কাজ, কোম্পানির মিশন, কোম্পানির ভিশন, কোম্পানি কি করতে চাইছে, আগামী দিনে কোম্পানি কোথায় পৌঁছতে চাইছে, সব আপনাদের বলে দিয়েছে, রাইট। এরপরে আমাদের বিশ্বজিৎ বাবু বুঝিয়ে দিয়েছেন যে যেটা নিয়ে আমরা কাজটা করব, বা যেটা আমরা ব্যবহার করলে কি উপকার পাবো, সেটা আমরা বুঝতে পেরেছি। মেন কিছু সমস্যা আমাদের হয়, যেমনি কার্ডিও কেয়ার, হার্টটাকে কি করে ভালো রাখবো, রাইট। কারণ এর আগে আমরা এত চিন্তা করতাম না, হয়তো আমার মাও চিন্তা করেনি, আমার বাবাও চিন্তা করেনি, কিন্তু আমাদের চিন্তা করতে হবে এখন। আমরা হাঁটুটা কি করে ভালো থাকবে সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে, হয়েছে কিনা? ইমিউনিটি পাওয়ারটাকে কি করে বাড়াতে পারবেন বা ঠিক রাখতে পারবেন সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে। বিভিন্ন সমস্যা, মূলত এই সমস্যা তো মেন কি সমস্যা আমাদের? হার্ট, হ্যাঁ, কিডনি, লিভার, হাঁটু, জয়েন্টের ব্যথা, সুগার, এই নিয়ে তো সমস্যা। ক্যান্সার থেকে প্রোটেকশন, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখানকার প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করি, তাহলে আগে থেকে ব্যবহার করা, এটা হচ্ছে সুস্থ থাকা। আর অসুস্থ হয়ে গেছি, আমরা ওষুধের সাথে খাবো, তাহলে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, একই না? মানে একটা জিনিস ভুল ধারণা আপনারা নিয়ে যাবেন না মার্কেটে, যে আমরা এখানে ডাক্তারি করব। আমরা কিন্তু কেউ ডাক্তার নয়, আর ডাক্তারি করবো না, বুঝতে পারছি তো? ন্যাচারালি আমাদের ভাবতে হবে ডাক্তারের কাজ ডাক্তার করবে, আমাদের কাজ আমরা করব। আমরা কি করব না, আমরা সাপ্লিমেন্টের মাধ্যমে সুস্থ থাকার ব্যবস্থা করব, এটা মাথায় যেন থাকে। আপনার অলরেডি কিডনির প্রবলেম আছে, আপনি ট্রিটমেন্টে রয়েছেন, আপনাকে ট্রিটমেন্টেই থাকতে হবে, পাশে আমরা সাপ্লিমেন্ট দেব, যাতে ওই ট্রিটমেন্ট থেকে আপনি তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন। আপনার হার্টের প্রবলেম আছে, আপনি মেডিসিন নিচ্ছেন, আপনাকে মেডিসিন নিতে হবে,
পাশে আমরা সাপ্লিমেন্ট দেবো, যাতে তাড়াতাড়ি আপনার প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। কারণ একটা জিনিস আমরা বুঝতে পেরেছি, অ্যালোপ্যাথি চিকিৎসাতে আজ পর্যন্ত কমপ্লিট কিওর হয়ে গেছে আমার চোখে পড়েনি। আমি জানি না আপনাদের পড়েছে কিনা, রাইট? বরঞ্চ ওটাকে কন্টিনিউ করতে গিয়ে আরো 2-4টে উপসর্গ বেরিয়ে এসছে শরীর থেকে, কি না? আপনার কিডনিটা ভালো ছিল, এত ওষুধ খেয়েছেন, আপনার কিডনিটা প্রবলেম এসে গেছে, কি না? Yes or no? তো ন্যাচারালি আমরা একটা জিনিস আপনাকে অ্যাসুরেন্স দেব, আমাদের প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন, আপনি তাড়াতাড়ি সুস্থ শুধু হবেন না, আপনার কোনো সাইড এফেক্ট হবে না, আপনার কোনো সাইড বা খারাপ এফেক্ট আসবে না। আপনি খান, আপনি বলবেন ও বাবা ওটাও খাবো এটাও খাবো, হ্যাঁ কি না? আর ওটা খেলে আপনার কিচ্ছু হবে না, এটা খেলে তাড়াতাড়ি সুস্থ হবে, তা আপনি কোনটা খাবেন, হ্যাঁ কি না? আবার আলাদা খরচা, এমনি আলাদা খরচা করেন না? করি কি করি না? শুধু আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। যারা বলছে এখন আমার পা ঠিক আছে, এখন থেকে খেতে শুরু করুন, সারা জীবনই পা না খেয়ে বলবেন আমার পা ঠিক আছে, একই না? যারা বলছে এখন আমার হার্ট ভালো আছে, আপনি হার্টে আমাদের সাপ্লিমেন্ট খান, জিন্দেগিতে আপনাকে অন্তত হার্টের প্রবলেমে ডাক্তারখানায় যেতে হবে না। বুঝতে পারছি? এবার হার্টের প্রবলেম বলতে কি, ধরুন অনেক সময় আমরা দেখেছি না, লোকটা সুস্থ ছিল, ভালো ছিল, কালকের পর্যন্ত গল্প করলো, হ্যাঁ কি না? সকালবেলা উঠে বসতে দেখলাম চা খেতে খেতে মরে গেল। হার্টটাও ভালো ছিল, প্রেশার ছিল না, অথচ মরে গেল। এটা কি বলে না যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, পটাশিয়াম সোডিয়াম হঠাৎ করে ফল করে গেছে, এসব না? তাহলে প্রবলেমটা কিসের ছিল? মিনারেলের প্রবলেম, হ্যাঁ না? মিনারেলের ডেফিসিয়েন্সি কেন হচ্ছে? আমরা আরো ফিল্টারের জল খাচ্ছি, আরো ফিল্টারের জলে আর যাই দিক নাই দিক আপনি প্রপার মিনারেল পাবেন না। অন্তত আমি যতটুকুনি টেস্ট করে দেখেছি, বা আমাদের সমস্ত মেম্বাররা টেস্ট করে দেখা, এবং হুও এই কথাটা বলছে। এবার অনেক কোম্পানি বলে দেয় আমরা মিনারেল যোগ করে দিচ্ছি, বিয়োগ করে দিচ্ছি, ও সব আলাদা গল্প, হ্যাঁ কি না? সে গল্প কতটা কি ঠিক না বেঠিক আমি বলবো না, আপনারা টেস্ট করলে পেয়ে যাবেন। তা আমরা কি বলছি, আমাদের কাছে পিওর 84 মিনারেল, অরিজিনাল মিনারেল, মানে একদম ন্যাচারাল কনসেন্ট্রেটেড ফর্মে আমরা এনে দিয়েছি আপনাকে, যে 1 লিটারে 7 ফোঁটা ফেলে দিন, আপনার বডি মিনারেলের ডেফিসিয়েন্সি হবে না, 84 মিনারেল পেয়ে যাবে, এবং পিওর ন্যাচারাল, বিন্দু মাত্র কেমিক্যাল নেই ওর মধ্যে। এবার আপনার শরীরে যদি 84 মিনারেল আপনি জলের মাধ্যমে দিতে পারেন, আপনার শরীরে অর্ধেক রোগ আসবে না বা সেরে যাবে, হ্যাঁ না? এরকম প্রচুর প্রমাণ আমরা পেয়েছি। তো ন্যাচারালি আমরা যারা নতুন আছি, পুরনো আছি, কেন সাপ্লিমেন্ট খাবো, কেন সাপ্লিমেন্ট খাওয়া দরকার, এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি সার্টিফিকেট প্রাপ্ত, ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি হিসেবে। পার্থবাবু আলোচনা করেছে, তবু আমি একটু রিক্যাপ করে দিচ্ছি, যে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি খেতাবও আমাদের প্রেস্টিজ অর্জন করেছে। ওয়ার্ল্ডের টপ 100 কোম্পানি খেতাবও আমাদের প্রেস্টিজ অ্যাকসেপ্ট করেছে, পেয়েছে। আমরা ওয়ার্ল্ডের 63 পজিশনে ছিলাম, 53 পজিশনে ছিলাম, আমরা ওয়ার্ল্ডের টপ 100 কোম্পানির মধ্যেও আমাদের স্থান আছে, বুঝতে পারলাম? তো ন্যাচারালি আমাকে বুঝতে হবে একটা বিশাল বড় অর্গানাইজেশনের সাথে আমরা যুক্ত হয়েছি, যার মধ্যে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, হেলথ কেয়ার আছে, মূলত হেলথ আমাদের এখন, সেকেন্ড হচ্ছে আমাদের বিউটি, বিউটি, কারণ বিউটি নিয়ে অনেক সমস্যা মানুষের এখন, লেডিস এবং জেন্টস বোথ, হ্যাঁ না? এখন সাবজেক্টটা এখন দুজনের হয়ে গেছে, একদিন আগে ছিল লেডিস, ওরাই সাজবে ওরাই মাখবে, হ্যাঁ কি না? এখন না, এখন জেন্টসও সাজবে এবং মাখবে, হ্যাঁ কি না? তার উপরে আমাদের প্রোডাক্ট আছে। এইবার প্রশ্ন হচ্ছে, এই প্রোডাক্টটা আমরা কেন ব্যবহার করব, করলে আমার কি লাভ? আমি খালি লাভটা বোঝাতে এখানে এসেছি। হ্যালো, বুঝতে চান? কারা চান যে আমরা লাভ
চাই লাভটা বোঝান। থ্যাংক ইউ ভেরি মাচ। নিজেদের জন্য চলে আসতে হবে। থ্যাংক ইউ। সর্বপ্রথম আমি বলে দিই আমাদের আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।